বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে গতকাল রাত্রে আমার একটা স্বপ্নের কথা বলবো। আমার এই স্বপ্নের কথাটা পুরো বাংলাদেশের সকল জনগণের কাছে যেন পৌঁছে, এটাই সকলের কাছে আবেদন। স্বপ্নটা হচ্ছে কি, আমি সৌদি আরবে থাকি। আমি গতকালকে আমি স্বপ্ন দেখি আমি সৌদি আরব থেকে ঢাকা এয়ারপোর্টে নেমেছি। নামার পরে আমার সৌদি আরবের বড় এক শিল্পপতির সাথে দেখা। পরে আমি শিল্পপতির সাথে কোলাকুলি করে বললাম যে, তুমি কই যাও? বলতেছে, আমি তোমাদের পাবনায় যাব, চলো আমার সাথে। পরে আমি এর সাথে পাবনা গেলাম। পাবনা গিয়ে দেখি পাবনা হাসপাতালের সামনে মানুষ আর মানুষ। তো সে বলতেছে যে, আমি এখানে আসছি, এখানে পাবনা মানসিক হাসপাতালে তো লোক ধরে না, আমি আর একটা হাসপাতাল করতে চাই, এই জন্য আমি আসছি। তা আমি কি, এখানে তো লোক তো মোটামুটি যা আছে আগে থেকে, হাসপাতাল তো ঠিক আছে, এখন তো আর হাসপাতাল দরকার নেই। কারণ না, এখন লাগবে হাসপাতাল। আমি কি, কেন? কয় যে, তোমাদের নির্বাচন কমিশনের যারা ইঞ্জিনিয়ার করছে, এদের যে সন্তানগুলো ছিল, ওই সন্তানগুলো সব পাগল হয়ে গেছে, মানসিক সমস্যা দেখা দিয়েছে, এই জন্য এদের চিকিৎসা করা লাগবে, এই জন্য নতুন করে একটা হাসপাতাল করব। পরে উনি ওখান থেকে হাসপাতাল করে, হাসপাতালে ওয়াদা দিয়ে আসছে ঢাকা বাইতুল মোকাররম। ঢাকা বাইতুল মোকাররম এসে মসজিদে নামাজ পড়ছে, নামাজ পড়ে বাইরেছে। বাইরে দেখে ফকির আর ফকির, সব বাচ্চা পোলাপান, ল্যাংলা, কানা, লুলা, অন্ধ, প্রতিবন্ধী, এই ধরনের। পরে উনি কয়, এত তোমাদের দেশের এই অবস্থা, এই পরিস্থিতি কেন? পরে আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম, সবাই বলতেছে যে, আমাদের দেশে ইঞ্জিনিয়ার ইলেকশন যারা করছে, এই করার পরে এদের সন্তান যা হয়েছে সবগুলাই প্রতিবন্ধী, অন্ধ, কানা, ল্যাংলা, লুলা। এজন্য এরা এখন ভিক্ষা চাইতেছে মানুষের কাছে, বাইতুল মোকাররম মসজিদের সামনে দাঁড়ায়। পরে এখান থেকে গাড়ি দিয়ে আমরা চলে গেলাম নির্বাচন কমিশনের অফিসে। ওইখানে যাই, দেখি যে কাহিনিটা কি। ওইখানে গেছে, যাওয়ার পরে দেখে অনেক মানুষ, প্রায় মানে অবস্থা খারাপ, না খেয়ে আছে। তো পরে উনি সবাই জিজ্ঞেস করছে যে, কি সমস্যা? আমরা তো ভাষা থাকতে পাইতেছি না, আমাদের পরিবাররা আমাদেরকে মারে, সন্তানটা পাগল হয়ে গেছে, কোনো ল্যাংলা লুলা হয়ে গেছে, এখন আমাদের জন্য তো কিছু করতে হবে। তো উনি দেখা দিল যে, বলতেছে, তাহলে আপনাদের জন্য আমি একটা ব্যবস্থা করি, আমি এখানে কিছু ঘর বানিয়ে যাই নির্বাচন কমিশনের পাশ দিয়ে এখানে তাই বৃদ্ধাশ্রম বানিয়ে যাই, আপনারা সবাই এই বৃদ্ধাশ্রমে থাকবেন। তা আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার এই স্বপ্নটা পূরণ করে, এবং বাংলাদেশের যারা বোর্ড ইঞ্জিনিয়ার করছে তাদের সন্তানগুলোর এই অবস্থা হয়, তাদের পরিবারের অবস্থা হয়, তাদের যেন এই অবস্থা হয়। আল্লাহ কবুল করক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।